কাণ্ডের জের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েন। নতুন করে আলোচনায় পুরনো বিতর্ক। একটি ঘটনা যা একসময় কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ। আলোচিত সেই পরিমণি কাণ্ডের অন্যতম আলোচিত নাম এডিসি সাকলায়েন। আর এবার তাকে ঘিরে সামনে এসেছে নতুন খবর। বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত কি সত্যিই চূড়ান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বড় গল্প? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের আলোচিত ঘটনাগুলোর তালিকা তৈরি করলে যে কয়েকটি নাম বারবার সামনে আসে তার মধ্যে অন্যতম পরিমণি কাণ্ড। কয়েক বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনা শুধু বিনোদন জগৎ নয়, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও ব্যাপক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল। আর সেই আলোচনার অন্যতম চরিত্র ছিলেন তৎকালীন অতিরিক্ত উপপুলিশ কমিশনার বা এডিসি সাকলায়েন। সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর খবর সামনে আসার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে পুরনো সেই অধ্যায়। একসময় দেশের সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্র ছিল পরিমণিকে ঘিরে বিভিন্ন ঘটনা। সেই সময় বিভিন্ন তদন্ত, প্রশাসনিক পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এসব ঘটনার প্রেক্ষাপটে এডিসি সাকলায়েনের নামও ব্যাপকভাবে আলোচিত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে নানা ধরনের তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া চলতে থাকে। এখন নতুন করে যে খবরটি সামনে এসেছে তা হলো তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত বা উদ্যোগের বিষয়টি। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই জানতে চাইছেন এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি। এটি কি শুধুই প্রশাসনিক নিয়মের অংশ, নাকি অতীতের বিতর্কিত ঘটনাগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে? বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়েই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। বাধ্যতামূলক অবসরও সেই ধরনের একটি প্রশাসনিক ব্যবস্থা যা নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। তবে কোনো কর্মকর্তা আলোচিত ব্যক্তি হলে স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহল তৈরি হয় এবং সেই সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি একটি নিয়মতান্ত্রিক প্রশাসনিক সিদ্ধান্ত, আবার কেউ অতীতের আলোচিত ঘটনাগুলোর সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং সরকারি নথি এ বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচিত হবে। পরিমণি কাণ্ডের সময় যেসব ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল সেগুলোর প্রভাব এখনও মানুষের স্মৃতিতে রয়ে গেছে। ফলে সেই ঘটনার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে ঘিরে নতুন খবর সামনে এলে তা দ্রুত জন আলোচনার বিষয় হয়ে ওঠে। এডিসি সাকলায়েনকে ঘিরে বর্তমান আলোচনাও তার ব্যতিক্রম নয়। রাজনীতি, প্রশাসন এবং জনমতের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। একটি সিদ্ধান্ত কখনো কেবল প্রশাসনিক বিষয় হয়ে থাকে না, বরং তা জনসাধারণের আগ্রহ ও বিশ্লেষণের বিষয়েও পরিণত হয়। বিশেষ করে যখন সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে বহুল আলোচিত কোনো ঘটনা বা ব্যক্তিত্ব। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাচাইকৃত তথ্যের উপর নির্ভর করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও অপপ্রচারের পরিবর্তে সরকারি ঘোষণা, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আলোচিত যে কোনো ঘটনায় ভুল তথ্য দ্রুত বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয় এ বিষয়ে ভবিষ্যতে আরও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা নতুন তথ্য সামনে আসে কিনা। যদি আসে তাহলে তা অবশ্যই দেশের প্রশাসনিক অঙ্গন এবং জন আলোচনায় নতুন মাত্রা যোগ করবে। আর আমরা সেসব তথ্য আপনাদের সামনে তুলে ধরব নির্ভুল ও যাচাইকৃতভাবে। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ, বিশ্লেষণ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।